তুমি কি জানো, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী কথা। হ্যাঁ, আজ তুমি যদি তার সাথে কথা বন্ধ করো, মেসেজ না দাও, কল না করো, তাহলে সে ধীরে ধীরে নিজেই তোমার কথা ভাবতে শুরু করবে। কিন্তু সমস্যা একটাই, 90% মানুষ ভুলভাবে নীরব থাকে, আর তখন উল্টো ফল হয়। আজ আমি তোমাকে বলবো 8টি গোপন সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে তুমি কিছু না বললেও সে সারাদিন তোমাকেই ভাববে। এই ভিডিওটা শেষ না করলে তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে। 1. হঠাৎ নীরবতা। মানুষ অভ্যেসের দাস। তুমি যখন কারো জীবনে নিয়মিত থাকো, মেসেজ দাও, কল করো, খোঁজ নাও, তখন তুমি তার জীবনের একটা ফিক্সড পার্ট হয়ে যাও। কিন্তু সমস্যা জানো কোথায়? যেটা নিয়মিত পাওয়া যায় তার দাম ধীরে ধীরে কমে যায়। এখন কল্পনা করো, তুমি হঠাৎ করে একদিন সব বন্ধ করে দিলে, না রাগ দেখালে, না অভিযোগ করলে, না ব্লক করলে, শুধু তুমি আর আগের মতো নেই। এই হঠাৎ পরিবর্তনটাই তার ব্রেনে অ্যালার্ম বাজিয়ে দেয়। সে ভাবতে শুরু করে, ও ঠিক আছে তো, আমি কি কিছু ভুল করেছি, ও কি আমাকে আর চায় না? এই প্রশ্নগুলো তার মাথা থেকে বের হবে না, কারণ মানুষের ব্রেন শূন্যতা সহ্য করতে পারে না। তুমি যত চুপ থাকো, তার কল্পনা তত বেশি কথা বলে। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে, এই নীরবতা যদি রাগ, জেদ বা নাটক থেকে আসে তাহলে কাজ করবে না। নীরবতা হতে হবে শান্ত, আত্মসম্মান থেকে আসা নীরবতা, যেন তুমি বলছো না কিন্তু বুঝিয়ে দিচ্ছ, আমি নিজেকে বেছে নিয়েছি। এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি হারে। পিনপয়েন্টের এই ট্রিকটা কাজ করে কারণ মানুষ হারানোর ভয় পায়, যেটা একসময় তার কাছে নিশ্চিত ছিল। এখানে যদি মনে হয় এই কথাটা আমার জীবনের সাথে মিলে যায়, তাহলে এখনই একটা লাইক দাও। 2. নিজের লাইফে ফোকাস দেখানো। কথা বন্ধ করার পর সবচেয়ে বড় ভুলটা কি জানো? নিজেকে দুঃখী দেখানো। স্টোরিতে কান্নার গান, স্ট্যাটাসে কষ্টের কথা, ইঙ্গিতে বোঝানো আমি ভালো নেই। এই কাজটা করলেই তুমি নিজের ভ্যালু নামিয়ে ফেলো। বরং করো উল্টোটা, তুমি কথা বন্ধ করেছ কিন্তু নিজের লাইফ থামাওনি। তুমি কাজে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে ভাবছ, নিজেকে আগের চেয়ে গুছাচ্ছ। এতে তার মাথায় ঢুকবে একটাই প্রশ্ন, ও কি আমাকে ছাড়াই সুখী? এই প্রশ্নটা ভালোবাসার থেকেও শক্তিশালী, কারণ মানুষ চায় সে কারো জীবনের প্রয়োজন হোক। যখন সে দেখে তুমি তাকে ছাড়াও ঠিক আছো, হাসছ, এগোচ্ছ, তার ইগোতে আঘাত লাগে। সে ভাবতে থাকে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? এই ভাবনাটাই তাকে রাতের বেলা তোমার কথা ভাবতে বাধ্য করবে। মনে রেখো, তুমি যখন নিজেকে বাঁচাও, তখনই মানুষ তোমাকে হারাতে ভয় পায়। এখান পর্যন্ত পরে যদি মনে হয় এই কথাটা আগে জানলে জীবন আলাদা হতো, তাহলে শেয়ার করো এমন একজনের সাথে যার এটা শোনা দরকার। 3. শেষ কথাটা অসম্পূর্ণ রেখে যাওয়া। মানুষ সবসময় অসম্পূর্ণ গল্প মনে রাখে। যে কথাগুলো শেষ হয় না, যেটা কল্পনা করার জায়গা দেয়, সেটিই সবচেয়ে বেশি মনে থাকে। যদি তুমি শেষবার বলো, আচ্ছা এটা পরে বলবো, অথবা এখনই বলছি না, তাহলে তার ব্রেন নিজেই সেই কথার শেষটা বানাতে শুরু করে। সে বারবার ভাববে, ও আসলে কি বলছিল, আমি কি বুঝতে পারিনি কিছু? এই ছোট্ট অসম্পূর্ণটা তার মাথায় তোমার খোঁজ ও আগ্রহ তৈরি করে। মনে রেখো, অসম্পূর্ণতা মানে রহস্য, রহস্য মানে আকর্ষণ। যদি এই ট্রিকটা তোমার জীবনে কাজে লাগবে, এক্ষুনি লাইক দাও, ভিডিও শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে আরও বাস্তব সম্পর্কের সিক্রেট পেতে পারো। 4. আবেগ না দেখানো। মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই মানুষটার প্রতি যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। তুমি যদি কারো সামনে নিজের সব কষ্ট, সব আবেগ, সব দুর্বলতা ফুলে ফেলো, তাহলে সে বুঝে ফেলে তুমি এখনও তার কন্ট্রোলে আছো। কিন্তু যখন তুমি কথা বন্ধ করো, কোনো অভিযোগ করো না, কোনো প্রশ্ন করো না, কোনো আবেগও দেখাও না, তখন তার মাথায় একটা ভয় ঢুকে পড়ে। ও কি আমাকে আর চায় না? ও কি আমার থেকে দূরে চলে যাচ্ছে? এই প্রশ্নগুলো তার ভেতরে অস্থিরতা তৈরি করে। কারণ মানুষ সবসময় যাকে সহজে পাওয়া যায় তাকে হালকা ভাবে নেয়, কিন্তু যাকে বোঝা যায় না তাকে হারানোর ভয় পায়। আবেগ কন্ট্রোল মানে ঠান্ডা হয়ে যাওয়া না, নির্দয় হওয়াও না। আবেগ কন্ট্রোল মানে হলো নিজেকে ছোট না করা। তুমি চুপ থাকছো কারণ তুমি দুর্বল নও, চুপ থাকছো কারণ তুমি নিজের সম্মান বোঝো। এই জায়গাটা যখন সে বুঝতে শুরু করবে, তখনই সে তোমার কথা বারবার ভাববে। রাতে ঘুমানোর আগে হঠাৎ কোনো গান শুনে অথবা একা বসে তার মাথায় তুমি ঢুকে পড়বে। মনে রেখো, যে মানুষ নিজের আবেগ কন্ট্রোল করতে পারে, আকর্ষণও তার দিকেই যায়।
যদি এই কথাটা সত্যি মনে হয় এক্ষুনি একটা লাইক দাও আর এমন বাস্তব মন ছুঁয়ে যাওয়া কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্য আসছে। 5. রিমাইন্ডার তৈরি করে রেখে যাওয়া। মানুষ কাউকে ভুলে যায় না কারণ সে চায় না, ভুলে যেতে পারে না কারণ কিছু জিনিস বারবার তাকে মনে করিয়ে দেয়। তুমি যখন কথা বন্ধ করো তখন সবচেয়ে শক্তিশালী কাজ হলো তার লাইফে একটা নীরব রিমাইন্ডার রেখে যাওয়া। এই রিমাইন্ডার হতে পারে একটা গান, একটা শব্দ, একটা অভ্যাস অথবা একটা ছোট স্মৃতি যেটা সে এড়িয়ে যেতে পারবে না। যখনই সে সেই গানটা শুনবে অথবা সেই সময়টা আসবে, তার ব্রেন নিজে থেকেই তোমার কথা টেনে আনবে, কারণ মানুষের মস্তিষ্ক অ্যাসোসিয়েশন দিয়ে কাজ করে। তুমি যদি কোনো এক সময় তার দুঃখে পাশে থেকেছ অথবা তার সবচেয়ে ভালো মুহূর্তের অংশ হয়ে থাকো, তাহলে তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটা অনুভূতি, আর অনুভূতি কখনো সহজে মুছে যায় না। এখানে একটা ভুল করো না। রিমাইন্ডার মানে তাকে ইচ্ছা করে কষ্ট দেওয়া না, স্ট্যাটাস দিয়ে খোঁচা দেওয়া না, বা কাউকে দেখিয়ে জ্বালানো না। রিমাইন্ডার মানে চুপচাপ এমন কিছু রেখে যাওয়া যেটা সে নিজেই খুঁজে পায়। এই জায়গাতেই নীরবতা কাজ করে সবচেয়ে বেশি। সে যত তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, তত বেশি এই ছোট ছোট রিমাইন্ডার তাকে তোমার দিকে টেনে আনবে। মনে রেখো, যাকে তুমি অনুভূতির সাথে জুড়ে দাও তাকে সময়ও আলাদা করতে পারে না। যদি এই কথাটা তোমার বাস্তব জীবনের সাথে মিলে যায়, এক্ষুনি একটা লাইক দাও, আর এমন গভীর বাস্তব সম্পর্কের কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্য আসছে। 6. রিপ্লেসমেন্ট না দেখানো। কথা বন্ধ করার পর সবচেয়ে বড় ভুলটা কি জানো? খুব তাড়াতাড়ি কাউকে দেখানো, আমি এগিয়ে গেছি, আমার জায়গায় আরেকজন আছে। এতে মানুষ ভাবেই না, শুধু ধরে নেয় ঠিক আছে, গল্প শেষ। কিন্তু যখন তুমি কাউকে দেখাও না, কিছু প্রমাণ দাও না, কিছু ব্যাখ্যাও করো না, তখন তার মাথায় একটা মিস্ট্রি তৈরি হয়। সে বুঝতে পারে না তুমি একা নাকি কারো সাথে, নাকি নিজের মতো সুখী। এই অনিশ্চয়তাই তার চিন্তাকে তোমার দিকে ফেরায়, কারণ মানুষের ব্রেন যেটা পরিষ্কার সেটা দ্রুত ছেড়ে দেয়, কিন্তু যেটা পরিষ্কার না সেটা ধরে রাখতে চায়। রিপ্লেসমেন্ট না দেখানো মানে নিজেকে লুকোনো না, বরং নিজেকে ব্যাখ্যার বাইরে রাখা। তুমি হাসছ কিন্তু কারণ বলছো না, তুমি ব্যস্ত কিন্তু ব্যাখ্যা দিচ্ছ না। এই নীরব ভঙ্গিটাই বলে দেয় আমি তোমার ছাড়াও সম্পূর্ণ। এই জায়গাটা যখন সে অনুভব করবে, তখন তার মনে হবে আমি কি কাউকে হারালাম? মনে রেখো, যে মানুষটা নিজের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু কাউকে প্রমাণ দিতে যায় না, তাকেই সবচেয়ে বেশি মিস করা হয়। যদি এই কথাগুলো তোমার মনের ভেতরে লাগছে, এক্ষুনি একটা লাইক দাও, আর এমন গভীর বাস্তব সম্পর্কের সাইকোলজি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 7. তার রেসপন্স টাইমে পরিবর্তন। যখন তুমি কথা বন্ধ করো, তখন সব সময় তার রেসপন্সের দিকে নজর দাও। অনেকে ভুল করে, যখন সে মেসেজ দেয় সাথে সাথেই রিপ্লাই দেয়। এতে তার মনে কিছু পরিবর্তন হয় না, তার জায়গা থেকে সে বুঝতে পারে না ও কি আমাকে মিস করছে। কিন্তু তুমি যদি একটু সময় নাও, যেমন 2-3 ঘন্টা বা তার রুটিন অনুযায়ী, সাথে সঙ্গে রিপ্লাই না দাও, কিন্তু একেবারেই দীর্ঘ সময়ও না রাখো, মনে হবে তুমি ব্যস্ত, নিজের লাইফে আগ্রহী। এই মাঝামাঝি সময়ের খেলা তার ব্রেনে অস্থিরতা তৈরি করে। সে ভাববে আমি কি এখনও তার জীবনের অংশ? আমি কি ওকে মিস করছি? এই অস্থিরতা এবং অপেক্ষা সে নিজেই পূর্ণতা দেওয়ার চেষ্টা করবে। এটি মানুষের সাইকোলজির সবচেয়ে শক্তিশালী ট্রিকগুলোর একটি। মনে রেখো, তুমি সব সময় কন্ট্রোলে থাকছ, তুমি রেসপন্সের নিয়ন্ত্রণ রাখছ। এতে সে তোমার প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে। যদি মনে হয় এই ট্রিকটা তোমার জীবনে কাজে লাগবে, একটা লাইক দিয়ে দাও, আর ভিডিওটি শেয়ার করো যারা এই রিলেশনশিপ সিক্রেট জানলে লাভ পাবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কারণ পরবর্তী ট্রিকটা আরও শক্তিশালী। 8. চুপ থেকে নিজের সীমা দেখানো। সবচেয়ে শক্তিশালী নীরবতা হল নিজের সীমা দেখানো। কথা বন্ধ করা মানেই দুর্বলতা দেখানো না, বরং তুমি নিজের মান বোঝাচ্ছ। যখন তুমি নিজের সীমা ঠিকভাবে স্থাপন করো, তার মনে হবে ও আলাদা, ও নিজেকে বেছে নিয়েছে। এটা শুধু নীরবতা নয়, এটা মনে করিয়ে দেয় তুমি এক্সক্লুসিভ, একজন যিনি সহজে পাওয়া যায় না। মানুষ সবসময় আলাদা মানুষকে মিস করে, যে সহজে পাওয়া যায় তার গুরুত্ব কমে যায়।
তুমি যখন চুপ থেকে নিজের ভ্যালু দেখাও, তার ব্রেন নিজে থেকেই তোমার প্রতি আকর্ষণ তৈরি করে। এছাড়া এই চুপচাপ শক্তি দেখানো তাকে ভেতর থেকে ভাবতে বাধ্য করে। সে রাতের বেলা, কাজের ফাঁকে বা তার নিজের চিন্তায় নিজে নিজে তোমার কথা ভাবতে শুরু করবে। মনে রেখো, সবার সাথে কথা বলা সহজ, কিন্তু যিনি নিজেকে বেছে নেয় তারাই সবচেয়ে মনে পড়ে। যদি মনে হয় এই ট্রিকগুলো ভালোবাসার খেলা বদলে দিতে পারে, এক্ষুনি একটা লাইক দাও, ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আরও বাস্তব সম্পর্কের সিক্রেট পেতে পারো।